নেশা করে জেলা গ্রুপে কুকথা লেখেন বিএমওইচকে হুমকি দেন যখন তখন স্বাস্থ্যকেন্দ্রে যান না কমিউনিটি হেলথ অফিসার। কার্যত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত 5টি গ্রামের 6,000-এর বেশি মানুষ। সঠিক পরিষেবা দিতে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব আশ্বাস দিলেন বিধায়ক। পান্ডুয়ার শিখিরা চাপতা গ্রাম পঞ্চায়েতের পাকড়ি সুস্বাস্থ্য কেন্দ্রে সিএইচও নিয়মিত না আসায় সমস্যায় গ্রামবাসীরা। পাকড়ি গ্রামের ওই সুস্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা পায় স্থানীয় চপতা, রাধানগর, পাকড়ি, বেলে সহ মোট 5টি গ্রামের মানুষ। জানা গিয়েছে 5টি গ্রামে মোট 6,640 মানুষের বসতি রয়েছে, যারা সম্পূর্ণভাবে ওই স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল। এলাকার মানুষ একটা অভিযোগ করছে যে দীর্ঘদিন এখানে ডাক্তারবাবু আসে না। কি সমস্যা? ডাক্তারবাবুর পার্সোনাল প্রবলেমটা আমি বলতে পারবো না স্যার। কী সমস্যা নিয়ে আসে না, কী কারণ সেটা আমরা বলতে পারবো না। তবে ওনাকে যখনই ফোন করা হয় উনি বলেন আজকে যাইনি, কালকে যাব। আবার পরের দিন ফোন করলে বলবে কালকে যাব, এইরকম বলে উনি করেন। তারপরে দিনের পর দিন যখন আসে না তখন আমরা তাকে ফোন আমরাই আর তাকে আর ফোন করতে পারি না, কিন্তু বিশেষ দরকারে তাকে ফোন করতে হয়। সাধারণ মানুষ তো পরিষেবা পায় না। অবশ্যই তারা তো ভীষণ হ্যারাস্ট হচ্ছে। আপনাদেরও তো হ্যারাস্ট হতে হয়। হ্যাঁ, আমরা তো মেনলি মা বাচ্চাকে নিয়ে কাজ করি, মা বাচ্চাদের নিয়ে। এবার তার মধ্যে যদি কোনো পাবলিক এসে, বিশেষত যারা ওই এনসিডি ব্যাপারটা নিয়ে আসে, একটু হ্যারাস্ট হয়, হয়তো তাদেরকে বসতে বলি। অনেকক্ষণ যখন হয়ে যায় আমাদেরও খারাপ লাগে যে একটা বয়স্ক মানুষ এসে বসে আছে অনেকক্ষণ। এবার একটা মা এলো, তাকে তো না ছেড়ে তাকেও পরিষেবাটা দিতে পারছে না। এবার হয়তো দেখা গেল সে বসে আছে অনেকক্ষণ, হয়তো বেশিরভাগ সময় তারা উঠে চলে যাচ্ছে। আবার যথাসাধ্য মা বাচ্চাকে ছেড়ে দিয়ে তাদের আগে পরিষেবা দেওয়ার চেষ্টা করি, যেহেতু তারা বিশেষ করে তারা বয়স্ক নাগরিকরাই আসেন। তো বাচ্চা বা মা এটাও তো একটা সেনসিটিভ ইস্যু, সেক্ষেত্রে ডাক্তারবাবু প্রয়োজন পড়ে। ভীষণ, বিশেষ করে আমাদের যেদিন প্রোগ্রাম হয় ইমিউনাইজেশন প্রোগ্রাম, আর সবাই জানে যে বুধবারটা বিশেষ করে আমাদের প্রোগ্রামটা হয়। এলাকার মানুষরা জানেন যে বুধবারটা ডাক্তারবাবু আসবেন, এই আশা নিয়ে তারা আসে। এবার এমন আমরা হয়তো প্রোগ্রামটা করছি, সেই সময় তারা ডাক্তারবাবুকে পাচ্ছেন। এবার ওদিকেও তাদেরকেও পরিষেবা দিতে হবে, এদিকেও দিতে হবে। আমরা একটু একটু ডিস্টার্বই করি, কিন্তু দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আমরা কোনো পেশেন্টকে ফেরাই না। রোজকার বিভিন্ন ওষুধ আছে যেগুলো ডাক্তারবাবু না আসার জন্য মানুষ পায় না, এরকম সমস্যা হয় তো? সমস্যা হয়, যেটা আমাদের এখতিয়ারের বাইরে আমরা তো সেটা দিতে পারি না। আমরা তখন ইটাচনা পিএসসিতে রেফার করি তাদের। এবার রেফার যদি 10 জনকে রেফার করি, সেখানে হয়তো 2 জনে যাবে, 8 জনে যাবে না। কারণ একটাই ম্যাটার, যেটা হচ্ছে গাড়ি ভাড়া। এত বেশি পরিমাণে গাড়ি ভাড়া বেড়ে গেছে, তারা আর যেতে চায় না। এই কারণে তো সর্বাঙ্গিকভাবে অঞ্চলের স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত। অবশ্যই। কতগুলো গ্রাম, কত লোককে পরিষেবা দেন? আমাদের এখানে 5টা সেন্সাস ভিলেজ, তার মধ্যে আমাদের 6,640 পপুলেশন। 6,640। এবার প্রেশার, সুগার, রোজকার ওষুধ এগুলো তো এখান থেকে পাওয়া যায়। হ্যাঁ, তো ওষুধও তো মানুষ পায় না সবসময়। এবার দীর্ঘদিন ডাক্তারবাবু না এলে তখন তো ওষুধ অটোমেটিক আমরা যতদিন থাকে ততদিন দিই ওষুধ। আর একটা সিস্টেম আছে, এটা ওষুধ ইন্ডিয়ানের ব্যাপার আছে, এটা ডাক্তারবাবুই ইন্ডিয়ান করবেন। এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? জানানো হয়েছে, ওনারাও জানেন। এবার ওনারাও যথেষ্ট চেষ্টা করছেন, প্রতিদিন ফোন করে খোঁজ নেওয়া, ডাক্তারবাবু আসছেন কিনা, তাকেও ফোন করা হয়। উনি কোনো সময় বলেন না যে আসবো না, কিন্তু রীতিমতো দেখা যায় উনি ফিল্ড সাব সেন্টারে এসে আর পৌঁছচ্ছেন না। কতদিন এই সমস্যা চলছে? কি বলবো বলুন তো, ও তো কন্টিনিউয়াসলি আসে না। হয়তো মাসে 2 দিন কি 3 দিন এলো, তারপরে আবার অফ হয়ে গেল। সেটা মাসে বলবো না, কত বছর বলবো না, কত দিন বলবো সমস্যাটা? ডিসেম্বরে ছুটি নিয়েছিলেন, 20 দিনের ছুটি নিয়েছিলেন বোধহয়, আমার যতদূর মনে হচ্ছে।
তারপরে আমাদের জানুয়ারি মাসে 12 তারিখ 13 তারিখে এসেছিলেন, 13-14 পরপর দুদিন এসেছিলেন, আমার ডেটটা ঠিক মনে পড়ছে না। তারপরে দীর্ঘদিন অফ। জানুয়ারির পর আর আসেনি? তারপরে আবার ফেব্রুয়ারি মাসে হয়তো দু একদিন এলেন, তারপরে অফ। এইরকম করে উনি আসেন। লাস্ট কবে এসেছিলেন? লাস্ট বোধহয় এপ্রিলে এসেছিলেন। এপ্রিলে এসেছিল। এপ্রিলের ওই দুদিন এক সপ্তাহের মতো এসেছিলেন, তারপরে আর আসেন। আপনারা যে বিএমএইচ বলুন বা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, তার প্রত্যুত্তরে কিছু জানতে পেরেছেন? আশ্বাস দিচ্ছেন তো ডাক্তারবাবু যে আসবো আসবো, আমরাও এই আশায় বসে আছি যে আসবেন। আমরা তো উনি তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমরা তো আমাদের কিছু করার নেই। আপনার নাম? শেফালি কিস্কু। শেফালি কিস্কু, সেকেন্ড এএনএম। হ্যাঁ দিদি, এলাকার বাসিন্দারা একটা অভিযোগ করছে দীর্ঘদিন ডাক্তারবাবু এখানে আসেন না, পরিষেবা পায় না, কি বলবেন বিষয়টা? দেখুন, ডাক্তারবাবু আগে ঠিকঠাক মোটামুটি আসছিলেন, তারপরে সোম বুধ শুক্র করে আসতেন। তারপর ওনার শারীরিক সমস্যায় উনি বলেন যে আমি ছুটি নিয়েছি। এরকম করতে করতে উনি এখন দীর্ঘদিন প্রায় 1.5-2 মাস ধরে উনি আর আসছেনই না, আসছেন না। এবার কি হচ্ছে, পরিষেবা গরিব, আমাদের সব কি গরিব মানুষ বলুন, প্রত্যেকটা মানুষকে নিয়েই আমাদের হচ্ছে কাজ। এবার ওই মানুষগুলো যখন পরিষেবা পাচ্ছে না, আমাদের এলাকায় খুব অসুবিধা হচ্ছে। আমাদের খালি বলছে তোমরা লিখিত দাও, তোমরা লিখিত দাও, তোমরা লিখিত দাও। আমরা বিএমএইচ স্যারকে জানিয়েছি যে এরকম আসছেন না, আমাদের অসুবিধা হচ্ছে। আর আমি যে এলাকার আশাবিদি, সেইখান থেকে এখানে আসতে 30 টাকা গাড়ি ভাড়া লাগে। একটা মনে করুন বয়স্ক বৃদ্ধ যদি আসে, তার সাথে আরেকজন আসবেন, তাহলে 60 টাকা গাড়ি ভাড়া লাগবে। তাহলে পরে সে 60 টাকা গাড়ি ভাড়া দিয়ে সে কি এই পরিষেবাটা নিতে আসতে চাইবে? আগে যে দিদি ছিলেন উনি কি করতেন, পাড়ায় যেতেন, পাড়ায় গিয়ে গিয়ে পরিষেবা দিতেন, মানুষ ওটাতে অভ্যস্ত হয়ে গেছিলেন। কিন্তু এখন কি করছেন, এখন দেখছে যে 60 টাকা যে টাকাটা দেবো সেই টাকাটা দিয়ে ওনারা পাড়ার ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাচ্ছেন। আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের শুনতে হচ্ছে, আমরা পরিষেবা দিচ্ছি না। এতে কি হচ্ছে, একটা আমাদের এই যে আমরা মাগুলোকে নিয়ে আসি, পেশেন্টগুলোকে নিয়ে আসি, তার জন্য আমাদের একটা বেনিফিশিয়ারি আমরা পাই কিছু টাকা, সেটা থেকেও আমরা বঞ্চিত হচ্ছি, আমরা সেই টাকাটাও পাচ্ছি না। এটাই আমাদের অসুবিধা হচ্ছে, পরিষেবা পাচ্ছেন না, ওনাদেরও অসুবিধা হচ্ছে, মানে সেন্টারটারও অসুবিধা হচ্ছে। অনেকজন আসে, এসে মানে কথা শুনিয়ে যান আমাদের যে কেন ডাক্তারবাবু আসছেন না। তবু দিদিরা যখন থাকেন, দিদিরাও যথেষ্ট পরিষেবা দেন, দিদিরা প্রেশার মেপে দেন, সুগার মেপে দেন, সব কিছু করেন। তাই এখন এটা ডাক্তারবাবুর জন্যই আমাদের এই সমস্যাটা হচ্ছে। ডাক্তারবাবু যদি আবার রেগুলার আসেন, আবার সমস্যাটা মিটে যাবে। সম্প্রতি আপনাদের একটা প্রকল্প চালু হয়েছিল দুয়ারে ডাক্তার, তো সেই পরিষেবা কি এই এলাকায় পৌঁছেছে? হ্যাঁ, ভ্রাম্যমাণ যে চিকিৎসা সেইটা এখানে এসেছে। তখন যারা মায়েরা এসেছে, প্রেশার সুগার ডাক্তারবাবু এসেছেন, যে আমাদের পান্ডুয়া হসপিটালের, রুরাল হসপিটালের ওনার ডাক্তারবাবু এসেছেন, উনিও প্রেশার সুগার সব দেখেছেন। এমনি কারোর কিছু সমস্যা হলে, হিমোগ্লোবিন কম, প্রেশার সুগার এগুলো দেখেছেন, দেখে মেডিসিন দিয়েছেন, ভ্রাম্যমাণ চিকিৎসার ওখান থেকে দিয়েছেন। যার দরকার তাকে বলেছেন যে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে গিয়েও পরিষেবা নিতে, যেটা ওনাদের ভ্রাম্যমাণ গাড়িতে নেই, নিতে হবে যে পরিষেবাটা ওনাদের বলেছেন, লিখে দিয়েছেন, ওনারা ওখান থেকে নিয়েছে। আমরাও বলেছি যে ওখান থেকেই নিয়ে এসো। গিয়ে অনেক সময় হয় আমরাও পেশেন্টদের সাথে যাই, গিয়ে পরিষেবাগুলো দিই হসপিটালে, আমাদের যেহেতু রুরাল হসপিটাল পান্ডুয়া। কিন্তু এই যাওয়াটা তো এটা খরচা সাপেক্ষ। যাওয়া মানে এখান থেকে যেতে আমাদের প্রায় 150 টাকা মতো গাড়ি ভাড়াই লাগে, আমাদের প্রচুর গাড়ি ভাড়া লাগে। এখন এই গ্যাস সংকটের জন্য তো আরও অটো ভাড়া বেড়ে গেছে, আমাদের অনেক টাকা গাড়ি ভাড়া লাগে, আমাদের পান্ডুয়া যেতে মানে অনেক টাকাই খরচা হয়। এলাকার মানুষ একটা অভিযোগ করছে দীর্ঘদিন ধরে ওষুধ পায় না এরকম। হ্যাঁ, ওষুধ যখন থাকে তখন দেয়। এবার ওষুধ ইন্ডেন হচ্ছে ডাক্তারবাবুর করার কথা, এবার ডাক্তারবাবু যখন করেন না তখন দিদিরা ইন্ডেন করে নিয়ে আসেন। তা দিদিরাও নিয়ে এসেছেন, যখন যতক্ষণ থাকে ততক্ষণ দেওয়া হয়। এবার যখন থাকে না তখন কি করে দেবে বলুন। এবার একজন ডাক্তার তিনি যদি না ঠিকঠাক করে, তাহলে পরে তো একটা পরিষেবা তো একটুখানি তো হ্যাম্পার হবেই। দিদি, যারা আপনারা এই বিষয়টা নিয়ে কখনো বিএমএইচকে লিখিতভাবে কিছু জানিয়েছেন? দেখুন, আমরা লিখিত জানিয়েছি মানে কি, দিদিরা লিখেছেন, আমরাও তাতে সহমত দিয়ে আমরা স্বাক্ষর করেছি, করে বিএমএইচ স্যারকে জানানো হয়েছে। এবার বিএমএইচ স্যারও কিন্তু কনসাল্ট, বিএমএইচ স্যার আমাদের ব্যাগ দাদা, উনিও কিন্তু মাঝে মাঝে খবর নেন যে ডাক্তারবাবু এসেছেন, ওনারা খবর নেন। আমরা যখন আসে তখন বলি এসেছেন, যখন আসেন না তখন বলি যে আসেনি।
এরকম ওনারাও কিন্তু রেগুলার এরকম খবর নেন যে আসছেন কিনা। আপনার নাম? আমার নাম শান্তা ব্যানার্জি। শান্তা ব্যানার্জি। শান্তা ব্যানার্জি। হ্যাঁ দিদি, এখানে সমস্যাটা কি হয় মেনলি? সমস্যা বলতে ডাক্তারবাবু মোটলি আসে না, মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে আসে না। আমরা কোনো দরকারি তো ওষুধপালা কিচ্ছু পাই না। তারপরে ধরুন একটু ডাক্তারবাবু এলে আমাদের খুবই সুবিধে হয়, কেন আমরা হাঁটতে ডাকতে পাই এর জন্যে। তারপরে আমরা কোনো জিনিসের ওষুধ একদমই পাই না, যদি আসে যদি বলি ওষুধটা দিন, এই রোগের এই ওষুধটা বলি ওষুধ নেই, এইসব বলে ওষুধ নেই, ওখান থেকে দিচ্ছে না, আমরা কী করবো এইসব বলে। ডাক্তারবাবুর সঙ্গে দেখা হয়? ডাক্তারবাবু যখন আসে তখন সব বেশক্ষণ তো আসে না, 12টা সাড়ে 12টার সময় আসে, কোনো দিন 2টোর মধ্যে চলে যায়। আমাদের বাড়ির সামনে যা আসে একটু বেলা হলে আর আমরা টাকা পাই না, এইটুকুনি থেকে এইটুকুনি টাকা পাই না। 12টা সাড়ে 12টার সময় আসে, 2টোর মধ্যে চলে যায়। কতদিন আসেন? তা আজকে প্রায় অনেক কদিনই আসেনি, অনেক দিন বলতে প্রায় ও দিদি কতদিন আসেনি ডাক্তারবাবু? তা এই মাসটা পরে আসিনি, এই মাসটা পরে হ্যাঁ। এখানে চিকিৎসা না হলে আমাদের ইটেচনায় যেতে হয়, নাহলে পান্ডয় যেতে হয়, এখানে না যদি চিকিৎসা হয়। আর এইখান থেকে তো বেশিরভাগই তো আমাদের ইটেচনায় পাঠায়, তখন দেয়, তারপর থেকে দিদিরাও দিয়ে দেয়, দিদিরা যে কোনো ওষুধই আমাদের দিয়ে দেয় থাকলে, আর না থাকলে তখন ইটেচনায় যান, মানে পান্ডয় যান, ও দিদিরা বলে। আর ডাক্তারবাবু তো সেটাও বলে না যে ইটেচনায় যেতে হবে কি পান্ডয় যেতে হবে, কি কিছু লিখে দেবে, ওগুলো কিনে খাই, কিনে খেতে হয়। আমরা পিসার মাপতে এলে পিসারে যদি ওষুধ থাকে তাহলে দেয়, আর নাহলে বলবে যে কিনে নেবেন, দোকান থেকে লিখে দিচ্ছি কিনে নেবেন, এরকম বলে। ইটেচনা বা পান্ডুয়া যেতে সমস্যা কি? সমস্যা বলতে এবার ধরুন কাছের গোড়ায় যদি আমরা পাই তাহলে আমাদের ঘুরে যেতে ইচ্ছা করবে, বলুন না। তারপরে আমাদের মতো তো আমরা খেটে খাই, এবার সময়ের মতো কথা ধরুন তো আমাদের এবার যাওয়া সম্ভব নয়, রোগ হলে যেতেই হবে অবশ্য। এটা কি ডাক্তারবাবু না আসার জন্যই সমস্যাটা? ডাক্তারবাবু না আসার জন্য আমাদের সমস্যা বেশি হয়, কেন আমাদের তো আমরা সময় ওষুধপালা পাই না, এই জন্যই এতটা সমস্যা, তাছাড়া অন্য কিছু সমস্যা আমাদের নেই। আগে আসতেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু এক আসতো মনে করতো প্রতি ইয়েতে আসতো, শুক্রবারে, সোমবারে আর বুধবারে। আগে আসতো? হ্যাঁ আগে আসতো, আর এখন 3-4 মাস বন্ধ ছিল, দিয়ে আবার মাস দিয়ে 2 ফেব না 3 ফেব এলে এসে আসেন। আপনার নাম? আমার নাম ভগবতী ঘোষ। হ্যাঁ, ভগবতী ঘোষ, ভগবতী ঘোষ, এখানকার বাসিন্দা। এখানকার বাসিন্দা। হ্যাঁ দিদি, মূলত কি সমস্যা হয়? সমস্যা হয়তো ডাক্তারবাবু আসেন না, তারপরে ওষুধও পাওয়া যায় না, এলে পরে ওই কথাই বলে যে ওষুধ নেই, এই বইটা নেই, ওই বইটা নেই, যেটা আছে সেটা দেয়। ও হয়তো বলি গ্যাসের বই দিন, গ্যাসের বই নেই, ও হাত পায়খানা বই করলে থাকে দেয়, নাহলে দেয় না। কেউ চলে যায়, তখন যদি দিদিভাই থাকে দিদিরা কিছু নিয়ে যায়। ডাক্তারবাবু তো আসা বন্ধই করে দিয়েছে। আগে পাওয়া যেত ডাক্তার? হ্যাঁ আগে পাওয়া যেত, দিত, হয়তো যেরকম থাকে সেরকম 2-4টা দিত। ডাক্তারবাবু আগে আসতেন? হ্যাঁ আসতো, ওই মাঝে মাঝে আসতো, আবার মাঝে মাঝে আসতো না, সপ্তাহখানে হয়তো এলো, সপ্তাহখানে গেলো না। কতদিন ধরে এই প্রবলেম এখানে? ওটা অনেক দিদি কিরকম কর্ম করছে, ও ভালো খুব একটা আসে না, আপনাদের খুব কমের ভাব। আপনাদের তো সমস্যা হয়। হ্যাঁ সমস্যা হবে না, রোগ জ্বালা হলে সমস্যা হবে না। আমরা কোথায় যাবো, গরিব মানুষ পয়সা নেই হাতে, এই পান্ডুয়া মোড়ে কি আমরা করতে পারি? আমরা খেটে খাওয়া লোক, আমাদের 5 দিন মাঠে কাজ হয়, তো আমরা ডাক্তারখানা যাবো না এদিকে সংসার চালাবো? আমাদের রোগের পয়সা কোথায় পাবো? আমরা যদি এখানে সুবিধা হলে আমরা তো এখানে ভালোই হয়। এই সমস্যা কতদিন ধরে আছে কেন? হ্যাঁ তা আছে অনেকদিন ধরেই, মাসখানেক বেশি হবে, হয়তো 5-6 মাসের বেশি হবে। কোনো মাসে যা করতে একবার তো বোধ হয় 3-4 মাসে এলোই না, বন্ধই ছিল, বলে কি মাথা খারাপ হয়ে গেছে না কি হয়েছে, ওতে এলোই না। তারপর মাঝখানটা আবার 2 দিন এলো, আবার 4 দিন আসছে, আবার 5 দিন হয়তো আসছে না, ডাক্তারবাবু খুব একটা আসে না। তাহলে আপনাদের ডাক্তার দেখানোর উপায়? ডাক্তারবাবু ভাই করবো, এখন পয়সা থাকলে সেই ডাক্তার সাথে যেতে হবে, মনি ভাই থাকবে না করে নিয়ে, পয়সা নিয়ে বই ডাক্তার দেখানো হয়, পয়সা দিয়ে ডাক্তার দেখানো হয়, কোথায় যাবো? আমাদের তো আর সেই কর্মমরা তো করতে পারবো না পয়সার জন্য, আমরা একটা গরিব মানুষ কোথায় পাবো পয়সা? যত ডাক্তার গ্রামে ডাক্তার কম পাওয়া ডাক্তার যাবো, সেই ওষুধ খাই, সেক্ষেত্রে তো পয়সা খরচ পাবেন। হ্যাঁ পয়সা তো খরচা হবেই, হবে না তো কোথায় পাবো? ধার দেনা করতে হয়, মনি বাড়ি করে নিয়ে যেতে হয় ওষুধপালা। সরকারিভাবে পেলে তো সুবিধা। হ্যাঁ সুবিধা হবে তো, সরকারি সুবিধা হবে না, আমাদের তো আরও সুবিধা হবে, কাছে 2 পাই সুবিধা হবে না, আমাদের এমনি বিনা পয়সা ওষুধ পাই তো সুবিধা তো হবেই।
কি নাম আপনার? পদ্মাবতী শিকারী। পদ্মাবতী শিকারী। দেখুন, ওখানে যিনি হচ্ছে ডাক্তারবাবু, উনি হচ্ছে মানে ব্যায়াম সিএইচও আর কি। ডাক্তারবাবু উনি সিএইচও হিসাবে চাকরি করেন। ওনার নাম হচ্ছে ডক্টর অভিজিৎ বিশ্বাস। দিয়ে আমি পান্ডুয়াতে উনি যবে থেকে এসছেন তখন থেকেই উনি মানে কাজে কামে ইরেগুলার। বেশিরভাগ দিন হচ্ছে না জানিয়ে আসেন না। অনেক সময় এলেও 12টার সময় আসে আর 1টার সময় চলে যান। এবার ওনাকে অনেকবার শোকজ করা হয়েছে বা ওনাকে অনেকবার বলাও হয়েছে, দিয়ে আপনি হচ্ছে ঠিকঠাক টাইমে সেন্টারে আসুন বা এইগুলো, কিন্তু সেগুলো উনি কোনোদিনই শোনেন না। এবং অনেক সময় ওনাকে পার্সিয়াল স্যালারি দেওয়া হয়েছে কোনো সময়তে, উনি আসেননি। যেমন এখন রিসেন্টলি হচ্ছে উনি ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে টোটালি আসছেন না। এখন ওনাকে বারবার বলার পরেও, শোকজ করার পরেও ওনার কোনো চেঞ্জেস নেই। রিসেন্টলি হচ্ছে ওখানকার গ্রামবাসীদের তরফ থেকে একটা চিঠি আমার কাছে এসেছিল 3-4 দিন আগে, যে এরকম ডাক্তারবাবু আসে না, মাঝে মধ্যে এলেও নাকি নেশা ফেশা করে, সেন্টারে বসেও নাকি নেশা ফেশা করে, টেবিলের উপরে পা তুলে দিয়ে ফোনে কথা বলে। যতক্ষণ থাকে সেই টাইমটাকেও ঠিকঠাকভাবে পরিষেবা দেন না। কার্যত ওখানকার লোকজনকে, আমাদের মেনলি সেইগুলো যেটা করে, সেন্টারে বসে টেলিমেডিসিন করে, যার ফলে হচ্ছে প্রেশার, সুগার মেনলি, আর অন্য অনেক রোগের আর কি, যেগুলো ওনারা ডাক্তারবাবুদের সঙ্গে কনসাল্ট করে ওষুধগুলো ওনারা দেন আর কি। যার ফলে লোকদের প্রান্ত গ্রাম থেকে পান্ডুয়াতে আসতে না হয়। তো কিন্তু ওখানকার লোকজনদেরকে আসতে হচ্ছে বিগত কয়েক মাস ধরেই। এবং হচ্ছে ওনার তরফে আমার হচ্ছে হায়ার অথরিটির সঙ্গে কথা হয়েছে ভার্বালি। ওনারা বলেছেন যে চিঠি আকারে জানাতে। আমি আজকে চিঠি করব। আপনারা এসছেন, বললেন এই ঘটনাটা বলার পরে আমি আজকে অবশ্যই চিঠি করব হায়ার অথরিটিকে। এবং হচ্ছে ওনাকে হচ্ছে বিভিন্ন সময়তে উনি যখন নেশা ফেশা করে থাকেন তখন হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টের গ্রুপে, হোয়াটসঅ্যাপে বা আমাদের ব্লকের গ্রুপে অনেক সময় গালাগালি, খারাপ কথাবার্তা, আর আমাকে হুমকি যে মার্ডার করে দেবো, জেলে যাব, এই সবগুলো, টাকা না দিলে। কিন্তু উনি বলছেন সপ্তাহে 3 দিন আসবেন আর বাকি 3 দিন আসবেন না, তা সত্ত্বেও ওনাকে স্যালারি দিতে হবে। এবং সেটা বলার পরে উনি 3 দিনও আসছেন না, যদিও আসছেন না, কিন্তু তারপরেও স্যালারি ওনাকে দিতে হবে, না হলে মার্ডার করে দেবে, গালাগালি এইসব উনি করছেন। আমি হায়ার অথরিটি চিঠি করবো আজকেই। আর ফার্দার ওখানে যাতে অন্য কোনো সিএইচওকে অ্যাপয়েন্ট করা যায় তার জন্য রিকোয়েস্ট করবো, যাতে ওই কাঠি গ্রামবাসীবৃন্দ আমাদের মেডিকেল সার্ভিসে ঠিকঠাক পায়। যিনি সরকারি চাকরি করতেন তো? হ্যাঁ, উনি হচ্ছে আমাদের কন্ট্রাকচুয়াল, মানে পার্মানেন্ট পুরোটা নয়, কিন্তু কন্ট্রাকচুয়াল সিএইচও, কমিউনিটি হেলথ অফিসার, ব্যায়াম সিএইচও, ডাক্তার সিএইচও। আপনার নাম? আমার নাম ডক্টর শেখ মঞ্জুর আলম। এগুলো বা কি সমস্যা হয় ডাক্তারবাবু না এলে? তো 2 মাস হয়ে গেল আসেনি। তা ওই ওষুধ না পেলি সমস্যা। এবার ডাক্তারবাবু এলে ওষুধ নিয়ে আসে। এবার যতক্ষণ থাকে ততক্ষণ দিদিরা দেয়, না নিলে। এবার যখন না পায় তখন এবার এদিক ওদিক যেতে হয়। হ্যাঁ, পান্ডায় যেতে, কিন্তু পান্ডায় গেলে ডাক্তারবাবুরা বলে কেন ওখানে তো আছে, কিন্তু এখানে ডাক্তারবাবু না এলে ওষুধটা তো এখানে নিয়ে আসে। হ্যাঁ, ডাক্তারবাবু তো ওষুধটা নিয়ে আসে, তো যতক্ষণ থাকে ততক্ষণ দিদিরা দেয়। এবার প্রেশার মাপা, সেগুলো তো অসুবিধা। প্রেশারের পরীক্ষা মানে 1-2 দিন না খেলেই অসুবিধা। এবার ডাক্তারবাবু না এলে, সরকারিভাবে ওষুধ না পেলে আপনাদের প্রাইভেট থেকে কিনতে হয়? কিনতে হয়, হ্যাঁ, কিনে খেতে হয়। তো কতবার আমি কিনে খেয়েছি। এবার ডাক্তারবাবু থাকাতেও ওষুধ পাওয়া যায় না, বলে যে ওষুধ আনা হয়নি, ওষুধ পাচ্ছি না, আমি লিখে দিচ্ছি, বাইরে থেকে কিনে নেবেন। কারণ কিনেও ওষুধ খেয়েছি। তো খরচা সাপেক্ষ। হ্যাঁ, এখানে কিন্তু সরকারিভাবে মেলে, সরকারি, হ্যাঁ। তো সেখানে ওষুধ পাওয়া যায়? হ্যাঁ, কিনে খেতে হয়, লিখে দেয়, সব নিয়ে এসে দেয়, ছেলেরা খায়। তো ডাক্তারবাবু এলে সুবিধা হয় নাকি? হ্যাঁ, ডাক্তারবাবু এলে তো খুবই সুবিধা হয়। কাছে ওরাই বিনা পয়সায় ওষুধটাও পাওয়া যায়। ধরুন এখান থেকে অন্য হসপিটালে যাবে, খরচা আছে তো আমাদের এখান থেকে, তো গাড়ি ভাড়া, যাওয়া আসা গাড়ি ভাড়া আছে। আবার ওদিকেও এখান থেকে খন্ডান যাবো, আবার খন্ডান থেকে আবার পান্ডুয়া যাবো, তবে ওষুধটা পাবো। তো গাড়ি ভাড়া, মেলার ব্যাপার। গাড়ি ভাড়া অনেক তো। হ্যাঁ, গাড়ি ভাড়া তো এখন তো গ্যাস পাওয়া যাচ্ছে না, এখান থেকে 27 টাকা ভাড়া। আসতে 27 টাকা, যেতে 27 টাকা, আবার ওদিক থেকে 15 টাকা করে, 30 টাকা। কি নাম আপনার? রূপা ঘোষ। রূপা ঘোষ। উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে ডাক্তার আসে না, মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, কি বলবেন? এটা তো ঠিক নেই। দেখুন, সব জায়গাতেই এরকম, অনেক জায়গাতে, সব জায়গায় বলবো না, বিভিন্ন জায়গাতে এই রিপোর্টটা আছে, যেরকম সেইভাবে স্বাস্থ্য পরিষেবা পান না,
তো পাগড়িতে যেটা আছে সেটা একদম যে খুব ভালো বিষয় তা নয়, আমাদের দেখা উচিত সবাইকারই যে কেন ডাক্তার আসছেন না। আর ডাক্তারকে রাখা হয়েছে মানুষের স্বাস্থ্যের পরিষেবা দেওয়ার জন্য। আজকে তিনি যদি না আসেন সেখানে অন্য কাউকে ব্যবস্থা করতে হবে, কারণ কোনো পরিষেবাই আটকে থাকবে এরকম হবে না। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর বার্তা, সব পরিষেবা সঠিকভাবে চলবে। যেখানে তৃণমূলের ঘুম ধরে রয়েছে এখনো, যে সই করে টাকা নেব উপরে বসে জায়গা মতন আসবেন না, সেটা চলবে না। তো আমাদের এই সরকার চলবে একদম মানুষের গণতন্ত্র পদ্ধতিতে চলবে। তো সেই জায়গায় যদি ওই উপস্বাস্থ্যে যদি ডাক্তার না আসেন, আমি স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে সেটা চিঠি করব এবং সেক্ষেত্রে পরিষেবা যাতে সঠিকভাবে পায় তার ব্যবস্থা করব, প্রয়োজনে ডাক্তার ওখান থেকে সরিয়ে দেবো।